হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমার এখানে আজকে 23 তারিখ, 23শে মে, রাত্রি 10:17। তো আমি আজকে একটা লেখা পড়ব। আমি লেখাটা এখনও শেষ করতে পারিনি, যখন যেমন হবে তখন সেরকম পড়ে শোনাবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, আমার তাহলে ভালো লাগবে। গল্পটার নাম দিয়েছি ইউনিসের সঙ্গে দেখা। এই চরিত্রটাকে নিয়ে আমার ছোট ছোট আরও দু একটা উড়োখুড়ো কথা আছে, সেগুলো ইউটিউবেই আমি গল্পগুলো পোস্ট করেছিলাম, খুঁজে দেখতে পারো। এখন এটাকেই আমি একটু বড় করে বাড়াচ্ছি, মনে হয় অনেক সময় লাগবে, কিন্তু আজকে আমি যেটুকুনি লিখেছি সেটুকুনি পড়ব। আম্মা পই পই করে বলে দিল, আজ বিকেলে জঙ্গলে যেও না মাটি, ঘূর্ণিঝড় আসবার 90% সম্ভাবনা আছে। টিভিতে বারবার সাবধান করছে। এক ফোঁটাও দুশ্চিন্তা হলো না আমার এ কথা শুনে, উল্টে মনটা খুশিতে নেচে উঠল। সকাল থেকে যা গরম পড়েছে, প্রাণটা একেবারে হাঁসফাঁস করছে। বেশ হবে ঝড় এলে। চট করে ভেবে নিলাম কি কি করা যেতে পারে ওই ঝড় বাদলের সময়। চিলেকোঠায় আমার একটা লুকোনো জায়গা আছে, কেউ যায় না বড় একটা ওই কোনা ঘুপচিতে। একটা গরাদ ভাঙা জানালা, আর তার পাশের দেয়ালে একটা ইয়া বড় ঘুলঘুলি আছে। ওখানে বসে বসে চাল তার আচার খেতে খেতে ঝড়ের মাতন দেখতে পারি। তাই করব নাকি আর একটা প্ল্যানও মাথায় এসে গেল। বাংলোর বাইরে পুবের জমিতে একটা ধেড়ে বিশাল লম্বা আমড়া গাছ আছে। ডালপালা মেলে দাঁড়িয়ে থাকে সে এক গম্ভীর প্রহরীর মতন। এবছর প্রচুর ফল এসেছে ওই গাছটাতে, কিন্তু আমড়াগুলো এত উঁচু মগডালে যে বাঁশের লগি দিয়ে টানাটানি না করলে বিশেষ কিছুই মেলে না। নানুয়া ছাড়া এসব কাজ কেউ করতেও পারে না। আমি কিন্তু কাল লক্ষ্য করেছি, আমড়াগুলোয় হলুদ রং ধরেছে। ঝড় এলে বেশ হবে, পাকা আমড়া সব টুপটাপ মাটিতে পড়বে, আর আমি স্বাদ মিটিয়ে কুড়িয়ে নেব। কিন্তু বিশ্বাস করো, মন বলছে শেষ অবধি এসব কিছুই হয়তো আজ আমার আর করা হয়ে উঠবে না। দেখো না, বাংলোর বাইরে জঙ্গলটা কেমন জেগে উঠছে। জঙ্গলটাই আজ কেন জানি না বেশি বেশি টানছে আমায়। আর জঙ্গলটার সাথে একা একা সময় কাটালে কেমন হয় বলো তো? আম্মা কিন্তু মোটেই এসবের কোনো কিছুতেই সায় দেবে না। বলবে, মাটি, পিয়ানোতে এই নতুন গানটা তুলে নাও। অথবা বলবে, মাটি, কি ছিঁড়ি করেছো তোমার অত সুন্দর মেঘ কালো চুলের, এসো তো এখানে, আমার কাছে চুপটি করে বসো দেখি দুদণ্ড, আমি তোমার চুল আঁচড়ে কলা বিনুনি বেঁধে দিই দুটো। আম্মাটা না কি যেন সব সময় এটা করো না, ওটা ধরো না। আমি কি এখনো ছোট্টটি আছি? এই তো 4 দিন বাদেই আমি 17তে পড়ব। আর সমবয়সীদের চেয়ে আমাকে দেখাও তো বেশ বড়সড়। অনেকেই তো ভাবে আমি বোধহয় কলেজেই পড়ছি, কিন্তু আদতে আমি তো হাই স্কুলই ছাড়িনি এখনো। এমতো অবস্থায় আর একটু স্বাধীনতা কি আমি পেতে পারি না বলো? তোমরাই বলো। কি ভাবছো আমি একেবারে বেয়ারা হয়ে গেছি? মোটেই না। আমি আমার কথা শুনি না? এ কথা যে বলে সে বেদম এক চোখো। আজকের কথা আলাদা। তুমি বলো, ওই আকাশটা যদি আচম্বিতে ধূপ করে অত্তটা নিচুতে নেমে আসে, তাকে ছুঁতে কার না মন চায়? ধূম্রলোচন মেঘগুলো যদি অভিমান কালিমাখা মুখে আমার দিকে প্যাট পেটিয়ে তাকিয়ে থাকে, তাই দেখে আমার বুকের মধ্যে বুঝি কেমন কেমন করবে না? ওরা তো সব বাউন্ডুলে, সাবধান বাণীর পরোয়ানা ওরা কি মাথায় রাখে? ওদের কাছে ঘূর্ণিঝড়, আম্মার নিষেধ, এসব ব্যক্তিগত সমস্যার কথা বলা যায় বুঝি? ওরা তো হেসেই উড়িয়ে দেবে। বাধ্য হয়ে আমি ওদেরকে কথা দিয়ে বসি। কাঁচু মাচু মুখে বলি, আসছি আসছি, একটু সবুর কর না ভাই। আমার চোখে ধুলো দিয়ে ঘরের বাইরে যাওয়া সে কি 4টিখানি কথা? চরম উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করি কখন আম্মা ওদিক পানে একটু যায়। এরকম সময়ই আম্মা গা ধুতে যায় রোজ, শীত কি গ্রীষ্ম 12 মাস। লাইলি কাঠের ঢাউস গামলা ভরে
ইঁদারা ঠান্ডা জল তুলে রাখে আম্মার জন্য। গা ধুয়ে পাট ভাঙা শাড়ি পরে আম্মা যখন বেরিয়ে আসে, চারদিকের বাতাসে তখন কি যে সুবাস ঘুরে বেড়ায়, বুঝতে পারি না ওটা কি আম্মার চুলের ফুলেল তেলের গন্ধ নাকি বিলাতি ল্যাভেন্ডার সাবানের গন্ধ, হয়তোবা আম্মার গায়েরই স্বাভাবিক পদ্ম গন্ধ। অনেকক্ষণ সেই মিষ্টি গন্ধটা আমাকে বুঁদ করে রাখে। আম্মার চারপাশে অকারণেই তখন ঘুরঘুর করি আমি। আম্মা আমার পানে চেয়ে মুচকি মুচকি হাসে আর বলে, কি রে, কিছু বলবি? আমি কোনো উত্তর না দিয়ে লাজুক হেসে আম্মার আরও কাজ ঘাসার অজুহাত খুঁজি। আম্মা বলে, আমি পুজোয় বসবো এবার, তোর ওই এঁটো কাটা জামা নিয়ে ছুঁয়ে দিস না বাপু। আমি অভিমানে ঠোঁট ফোলাই। আমি আজ ফিরে